যদি উপরের ইঙ্গিতে আপনি পিয়ারসি নির্বাচন দিতে গড়িমসি করেন, তাহলে জনগণ ঐক্যবদ্ধ ভাবে আপনাকে বাধ্য করবে পিয়ারসি নির্বাচন দেওয়ার জন্য। আমি সাংবাদিক বন্ধুদেরকে বলবো, লিখবেন, বলবেন, তারিখ আমার যেন ঠিক থাকে। যদি জনগণ ডিসাইড করে যে আমরা পিয়ার সিস্টেম নির্বাচন চাই, তাহলে অবশ্যই আপনাকে পিয়ার সিস্টেম নির্বাচন দিতে হবে। বিচার দৃশ্যমান করতে হবে। যদি তা না করেন, সংস্কার করতে হবে। যদি এইগুলি আপনি না করেন, শুধু নির্বাচন করেন, তাহলে আমি মনে করব আপনিও কোন এক দলের দিকে ঝুঁকে গেছেন। পিয়ারসি নির্বাচনের সবচেয়ে বড় ফায়দাটা কি? পেশিস তৈরি হবে না, কালো টাকা সরাসরি হবে না, পেশির শক্তি ব্যবহার করতে পারবে না, ভোট চিন্তাই হবে না, কারোর ভোট বিফলে যাবে না, পচবে না। সব দলীয়, সব আদর্শের, সব মানুষের সংসদ হবে, যেখানে থাকবে মুসলমানদের প্রতিনিধি, হিন্দুদের প্রতিনিধি, খ্রিস্টানদের প্রতিনিধি, সেখানে থাকবে ডান বাম সমস্ত প্রতিনিধিরা সেখানে থাকবে। রাস্তায় আন্দোলন করতে হবে না, আমাদের আলোচনা হবে সংসদের মধ্যে। রাস্তায় চিল্লাচিল্লির কোনো প্রয়োজন নেই। আজকে অনেকেই বলতেছেন যে অমুকের নেতৃত্বে আজকে যুগপৎ আন্দোলন। আমি ওই সমস্ত পত্রিকার সাংবাদিক বন্ধুদেরকে বলবো, সাংবাদিকতা শিখেন। যুগপৎ আন্দোলন প্রত্যেকের জায়গা থেকে করে, কারণ নেতৃত্ব করে না। মানে ইসলামী আন্দোলন বাংলাদেশে প্রথম যুগপৎ এই পিয়ার সিস্টেমে নির্বাচনের দাবি তুলছে। কাজী আমি সাংবাদিক বন্ধুদেরকে বলবো, লিখবেন, বলবেন, তারিখ আমার যেন ঠিক থাকে। পিয়ার সিস্টেমে নির্বাচন দিতে হবে, এই জাতির দাবি। যদি আপনারা মনে করেন যে ঐক্যবদ্ধ কমিশনে আপনার সিদ্ধান্ত বুঝতে না পারেন, সহজ কথা, আপনার গণভোট দেন, রেফারেন্ডাম দেন। যদি জনগণ পিয়ার সিস্টেম নির্বাচনের পক্ষে থাকে, তাহলে আমরা অবশ্যই দাবি করতে পারি। আর যদি জনগণ পিয়ার সিস্টেম নির্বাচন না চায়, তাহলে আমরা দাবি করব না। কাজে অন্তর্বর্তী সরকারকে বলবো, অবশ্যই আপনি রেফারেন্ডাম দেন, গণভোট দেন। যদি জনগণ ডিসাইড করে যে আমরা পিয়ার সিস্টেম নির্বাচন চাই, তাহলে অবশ্যই আপনাকে পিয়ার সিস্টেম নির্বাচন দিতে হবে ইনশাআল্লাহ। যদি আপনি কোন অবস্থা দিয়ে আগেই বলেছেন বক্তাগণ, উপরের ইঙ্গিত, যদি উপরের ইঙ্গিতে আপনি পিয়ার সিস্টেম নির্বাচন দিতে গড়িমসি করেন, তাহলে জনগণ ঐক্যবদ্ধ ভাবে আপনাকে বাধ্য করবে পিয়ার সিস্টেম নির্বাচন দেওয়ার জন্য। জুলাই সনদে আইনি স্বীকৃতি দিতে হবে এবং বিচার দৃশ্যমান করতে হবে। যদি তা না করেন, সংস্কার করতে হবে। যদি এইগুলি আপনি না করেন, শুধু নির্বাচন করেন, তাহলে আমি মনে করব আপনিও কোন এক দলের দিকে ঝুঁকে গেছেন, আপনি নিরপেক্ষতা হারিয়ে ফেলবেন। কাজে আসুন আমরা সম্মিলিতভাবে এই দাবিকে সামনে নিয়ে আন্দোলন করব। আর আমি মনে করি আন্দোলনের কোনো প্রয়োজন নাই, আন্দোলনের আগেই সরকার এটাকে গ্রহণ করবে।